ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন থেকে অনেক দিনই ভাই এবং বোনদের একটি কমন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবো আমার দোয়াটা কবুল হবে বা দোয়া কবুল হওয়ার লক্ষণ কী? চলুন আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হবে কি হবে না? এই তিনটে লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হবে। নাম্বার 1, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, মানে সবর থাকে, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সালাতের মাধ্যমে এবং ধৈর্য সহকারে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে দোয়া কবুলের জন্যে আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। দোয়া কবুলের প্রথম লক্ষণ হলো ধৈর্যশীল হওয়া। আপনি যদি ধৈর্যশীল হন তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে। 2 নম্বরে হচ্ছে দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা, অর্থাৎ প্রথমটার মতোই ধৈর্যশীল হওয়া, কিন্তু ধৈর্যশীলের চাইতেও এই বিষয়টা একটু আলাদা। কারণ আপনি যদি দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। প্রথমত আপনাকে ধৈর্য রাখতে হবে, দ্বিতীয়ত আপনার অন্তরের মধ্যে যে তাড়াহুড়া ভাবটা থাকে সেটা আসলেই আপনার অন্তরকে বুঝ দিতে হবে নিশ্চয় আমার দোয়াটা কবুল হবে, আর এই বুঝটা আসবে সবরের মাধ্যমে। 3 নম্বরে হচ্ছে আপনার অন্তরে আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে। যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি সুধারণা থাকে তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি। আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা রাখেন আপনার দোয়া কবুলের বিষয়ে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধারণা অনুযায়ী আপনার দোয়াটা কবুল করবেন। এই 3টে গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। নাম্বার 1, ধৈর্যশীল হওয়া বা সবর করা। নাম্বার 2, দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা। আর নাম্বার 3, আল্লাহর প্রতি সুধারণা রাখা। এবং সর্বশেষ এই 3 নাম্বার বৈশিষ্ট্যটা, যেটা আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখার কথা বললাম, এটা আস্তে আস্তে ভরসা বা ইয়াকিনে পরিণত হবে। তাই এই সুধারণা, ভরসা বা ইয়াকিন, এই 3টে জিনিস পাশাপাশি একই রকম। সুধারণাটাই আস্তে আস্তে ইয়াকিন বা ভরসাতে পরিণত হয়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মধ্যে এই 3টে গুণ বা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।